আপনারা দেখছেন আজিও প্রভাতে লাইভ অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে আপনারা যেভাবে অংশগ্রহণ করছেন তার জন্য সত্যি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আজকে যিনি আমাদের অতিথি, তিনি কিন্তু ইতিমধ্যেই রবীন্দ্রসঙ্গীত তো গাইছেনই, এবং তার সাথে আরেকটা যেটা বিশেষ বিষয় যে আমরা সবসময় বলি না, শিল্প চর্চার কোনো বয়স হয় না, এবং তার জীবন্ত উদাহরণ কিন্তু আজকের এই সকালে আজকে প্রভাতে লাইভ অনুষ্ঠানটা। তার কারণ শিল্পীর শিল্পত্ব সে যতদিন অধ্যাবসায় করে থাকে তার সেই মহিমা প্রতি পদে পদে বোঝা যায়, এবং ঠিক তেমনই অধ্যাবসায়তে তিনি যে আছেন তার গান শুনলেই বোঝা যাচ্ছে। পরবর্তী কি গান শুনবো? আমি হৃদয়ের বেশ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সুধা এলো না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সুধা এলো না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। গানে সপিল আমি প্রাণ মন দেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সুধা এলো না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সুধা এলো না কেহ। সে কি মোর তরে কত চাহে, সে কি বিরহ গীত গাহে। সে কি মোর তরে কত চাহে, সে কি বিরহ গীত গাহে। যার বাঁশরি ধ্বনি শুনি, যার বাঁশরি ধ্বনি শুনি, আমি এলাম দেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সুধা এলো না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। গানে সপিল আমি প্রাণ মন দেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সুধা এলো না কেহ। কি আবার। আচ্ছা, এই অনুষ্ঠান গান শুনতে শুনতে আমার বারবার মনে হচ্ছে প্রতিদিন কি এই অধ্যাবসায় হয়? হ্যাঁ, এবং ও প্রান্তে বসে রয়েছে অনেকে বলেন যে এই চর্চার সময় পাওয়া যায় না, এবং সেটা যদি আপনি একটু বলেন। এটা আমি বিশ্বাস করি না, কারণ আমরা সমস্ত কিছু করে একটা গানের টাইম রেখে দিতাম। আচ্ছা এই সময়টা আমাকে বসতে হবে, আচ্ছা সমস্ত ভাগ থাকতো আমার কাজের। আচ্ছা, সেটা কি সকালেই? না, অধ্যবসায় সকালে না, সন্ধ্যেবেলা। সন্ধ্যাবেলা? সকালবেলাটা হতো না আগে, হুম, এখন মাঝে মাঝে হয়, হয় না যে তা না, কিন্তু সন্ধ্যেটা একদম আমার বাধা। তখন ওই গানের রোজ এখনো কি সন্ধ্যাবেলায়? হ্যাঁ, এখনো সন্ধ্যেবেলা। বাহ। আচ্ছা, একজন বন্ধু আছেন, একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত।